আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই কমেন্টস করে, অনেকেই বলেছে যে আপনি যে খবরগুলো দিচ্ছেন, আমেরিকা কি করছে? আমেরিকা ইচ্ছা করলে তো ইরানকে উড়িয়ে দিতে পারে। ট্রু, পারে, কিন্তু পেরেছে? বেশ কিছুদিন ধরে আমি এই কমেন্টসগুলো দেখছি। আর যারা না জেনে এগুলো বলছেন, তারা একটু খবরগুলো দেখবেন, তাহলে ভালো হবে। আর আমি কোনো খবর পড়ি না, আমি সত্যর জন্য সবসময় বলি, যারা অবিচার করে তাদের জন্য, তাদের হয়ে কথা বলে, তাদের জন্য আমি কথা বলি। যারা কষ্ট পায়, যারা বিপদে পড়ে যায়, নিরীহ মানুষগুলি মানুষদের যারা মারছে তাদেরকে নিয়ে কথা বলি। নিরীহ মানুষদের যারা কষ্ট দিচ্ছে তাদের নিয়ে আমি কথা বলি। আমি কোনো খবর পড়ি না, আমি আমি শুধু আমার যারা ফ্রেন্ডসরা আছে, আমার যারা ফলোয়ার্স আছে, তাদেরকে আমি জানাই। একটা বিশাল খবর শুনেন, আমেরিকা কি তাহলে হেরে যাচ্ছে এই যুদ্ধতে? সম্ভাবনা খুব বেশি। শুক্রবারে ছিল লাস্ট পাল্টাপাল্টি জবাব মিসাইল আর ড্রোনের। শুক্র শনি আর হয়নি, তারপরে শুক্রবার রাতেও হয়নি, শনিবারও হয়নি। কারণ শুক্রবার ওয়াশিংটনে, হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকার আর্মি চিফ, তারা দুজন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আর আমেরিকার আর্মি চিফ ডোনাল্ড ট্রাম্পের সাথে বসেছিল। এবং ডোনাল্ড ট্রাম্প তাদের জিজ্ঞাসা করেছিল, আমরা কন্টিনিউ করে যাব, আমরা এটা ইরানকে শেষ করে দিব। তাদের উত্তর ছিল যে আমরা ইচ্ছা করলে পারি, হয়তো আরও বড় বড় কোনো কিছু ফেলতে পারি, মিসাইল ফেলতে পারি, আমরা ড্রোন মারতে পারি, অনেক ইনফ্রাস্ট্রাকচার আরও নষ্ট করে দিতে পারি ইরানে। বাট যদি ইরান রিপিট করে এইবার আরও, তাহলে আমাদের জন্য বিপদ হবে। বিপদটা কিভাবে একটু বিশ্লেষণ করি। আপনি কি জানেন ইরানের মিডিয়াতে এখন আসছে যত আমেরিকার বেজ আছে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে, সব ধ্বংস করে দিয়েছে ইরান, একটাও নাই। এটা রিবিল্ড করতে বিলিয়ন 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 ডলার লাগবে আমেরিকার। আর এই যুদ্ধটা যদি আরও কন্টিনিউ করে আমেরিকা, তাহলে একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। কারণ এদিক দিয়ে সৌদি আরব এবং হুতি ইয়ামিন তাদের মধ্যে লেগেছে, কুয়েত আবার সৌদিকে সাপোর্ট করছে। সো আপনি চিন্তা করে দেখেন, ইরান, আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, ইউএই, এরা যদি, ইয়েমেন, এরা যদি একসাথে সবাই একজন একজনের সাথে যুদ্ধ করতে থাকে, এটা হয়ে দাঁড়াবে একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার। ইরান বলেছে এই হরমুজ, স্টেট অফ হরমুজ বন্ধ, এটা শুধু ইরানের দায়িত্বে থাকবে। যদি এর পাশ দিয়ে আমেরিকা কোনো ধরনের অল্টারনেটিভ আরেকটা রাস্তা তৈরি করতে চায়, আমেরিকার কপালে খারাপ আছে। ইরানের ইরানের যে স্পিকার, সে বলেছে, এবং আমেরিকার আর্মি চিফ বলেছে যে আমরা এই যুদ্ধটা আপাতত, আমরা কোনো কোনো ধরনের কোনো মিসাইল বা কোনো কিছু না মারি, আমরা হয়তো একটু ঠান্ডা হওয়া দরকার। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঘুরাচ্ছে, সামনে নির্বাচন, সব কিছু নিয়ে বড় ভাই একটা বিরাট প্রবলেমে আছে। কিন্তু তাই আপনাদের বলছি, আপনারা যারাই বলেছিলেন যে আমেরিকার হয়তো অনেক শক্তিশালী, ইয়েস শক্তিশালী, আপনি একটা ইরানকে মারতে গিয়ে, ইরান কিন্তু আমেরিকাকে মারছে না, ইরান মারছে বাহরাইনে, জর্ডানে, কুয়েতে, দুবাইতে, এইসব জায়গাগুলি মারছে। এদিক দিয়ে সৌদি আরব আবার ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়েছে যুদ্ধ থামানোর জন্য, যাতে সৌদিতে কোনো অ্যাটাক না হয়। ক্যান ইউ ইম্যাজিন কত কিছু হচ্ছে এই ইরানের পিছনে? রাশিয়া আর চীন, যে শক্তিশালী দুইটা দেশ ইরানের পিছনে আছে। যুদ্ধ আপাতত আপনারা খেয়াল করে দেখেন, শুক্র শনি খুব একটা কেউ কাউকে ওই ধরনের অ্যাটাক করে নাই। বাট আমেরিকা যদি আবার করে,
ইরান শেষ করে দিবে আমেরিকার। আমেরিকার যে জাহাজগুলো আছে, নেভিরা, যত সোলজাররা আছে, অন্য জাহাজে উঠে পালিয়ে যাচ্ছে। এটা আমার কোনো বানানো কথা না, কিন্তু আপনারা দেখবেন, আপনারা যদি সত্যি নিউজ দেখেন, আপনারা এটা দেখেন। আমি জেনে কথা বলি, আমি না জেনে কথা বলি না। আমি হয়তো কমেন্টসে অনেকে উত্তর দিই না, আমার ম্যানেজার এগুলি দেখে, বাট আমি অনেকগুলি মাঝে মাঝে পড়ি আর হাসি যে আমি কোনোদিন না জেনে বা আমি কোনো খবরও পড়ি না, আমি আপনাদের কাছে ইনফরমেশনগুলি পাস করি। ভালো লাগে আমারও, এবং আপনারাও যাতে জানেন, যাতে যারা আমাদের প্রবাসী ভাইরা কিন্তু দেশের বাইরে আছে, এবং সবার জন্য আমি এটা দিই। এবং আমি জানি আমেরিকা অনেক চেষ্টা করেছিল ইরানকে আমেরিকার পায়ের নিচে আসতে, কিন্তু উল্টাটা হয়ে যাচ্ছে না। আমি আগেও বলেছিলাম, গতকাল আমি একটা লাইভে করেছিলাম, ইরানিয়ান এক মেয়ে, সে তেহরানে থাকে, সে বলেছে, এবং নিউ ইয়র্ক টাইমসে, আমেরিকার নিউ ইয়র্ক টাইমসে নিউজ পেপারে আসছে, আমেরিকা ইরাকের প্রাইম মিনিস্টারকে ধরেছে যাতে এই নেগোসিয়েশনটা করে। তাহলে আপনারা বুঝতে হবে যে আমেরিকা কত বড় ভেজালে পড়েছে এই যুদ্ধটা লাগিয়ে ইরানের সাথে। যাই হোক, আমি দোয়া করি যাতে যুদ্ধটা শেষ হয়ে যায়, ইরান জয় করে, কারণ মুসলিমের উপরে এইভাবে অত্যাচার করা কোনো মানে হয় না, কোনো মানে হয় না। ভালো থাকবেন সবাই। ডান।